ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता चतुर्थ अध्याय ज्ञान योग। गत पाठे आमरा এই জ্ঞান যোগের তিনটি শ্লোক দেখেছিলাম। প্রথম তিনটি শ্লোক যেখানে ভগবান অর্জুনকে বলছিলেন, আমি এই শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান প্রথম সূর্যকে দিয়েছিলাম, সূর্য তার পুত্র মনুকে বলেছিল, মনু তার পুত্র ইক্ষ্বাকুকে বলেছিল, কিন্তু কালের প্রভাবে এই শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান লুপ্ত হয়েছিল। আজকে আমি আবার তোমাকে এই গীতার জ্ঞান প্রদান করলাম অর্জুন, যেহেতু তুমি আমার সখা, যেহেতু তুমি আমার ভক্ত, তাই উত্তম রহস্য যুক্ত এই শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান আমি তোমাকে প্রদান করলাম। ভগবানের এই কথা শুনে অর্জুন কি বললেন আসুন আমরা দেখি। অর্জুন বাচা 4 নম্বর শ্লোক এই জ্ঞান যোগের। अपरं भवत जन्म परं जन्म विवस्वतः कथमे तद विजानियां त्वमादौ प्रोक्तवानिति। অর্জুন বলছেন, আপনার জন্ম এখন হয়েছে, আপনার জন্ম পরে, সূর্যের জন্ম আগে, অর্থাৎ আপনার জন্মের আগে সূর্যের জন্ম। এই যোগকে কল্পাদিতে আগে আপনি কেমন করে সূর্যকে বলেছিলেন? আমি কেমন করে বুঝবো এটা? কারণ আপনার জন্ম পরে, সূর্যের জন্ম আগে। আপনি কিভাবে আদিতে প্রথমে এই যোগ সূর্যদেবকে বলেছিলেন? এই শ্লোকের প্রত্যেকটি অর্থ আমরা দেখি। ভবতঃ মানে আপনার, জন্ম মানে জন্ম, অপরম মানে পরে হয়েছে, বর্তমানে হয়েছে, এখন হয়েছে। বিবস্বতঃ জন্মঃ সূর্যের জন্ম, পরম মানে আগে হয়েছে, পুরাতন। এতৎ এই যোগকে আদৌ আদিতে আগে, ত্বম আপনি, প্রোক্তবান বলেছিলেন সূর্যকে, ইতি এটা, কথম কিভাবে, বিজানিয়াম আমি জানবো, আমি এটা কিভাবে বিশ্বাস করব, বা আমি এটা কিভাবে জানবো? কারণ আপনার জন্ম পরে হয়েছে, সূর্যদেবের জন্ম আগে হয়েছে। তো আপনি কিভাবে সূর্যকে এটা বলেছিলেন? এটা শুধু অর্জুনের প্রশ্ন নয়, অর্জুন এই প্রশ্ন করার অনেক কারণ আছে। যদি কেউ এই মহাভারতের পরে বা দাপর যুগের পরে কেউ যদি এটা প্রশ্ন করে যে ভগবান যে বললেন তিনি এই গীতার জ্ঞান আগে সূর্যকে বলেছিলেন, সূর্য মনুকে বলেছিলেন, মনু তার পুত্র ইক্ষ্বাকুকে বলেছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণকে তো আমরা দাপর যুগে দেখছি, তাহলে তিনি কিরকম করে এত এত লক্ষ লক্ষ বছর আগে সূর্যকে এই গীতার জ্ঞান বলবেন? এই প্রশ্ন যেন ভগবানের দ্বারাই অর্জুন, ভগবানের অনুপ্রেরণাতেই যেন অর্জুন করলেন এই প্রশ্ন। কারণ এই প্রশ্নের দ্বারা অনেক সমস্যার সমাধান হবে এবং ভগবত তত্ত্ব আমরা বুঝতে পারবো যে কেমন করে ভগবান। এখন কেউ যদি বলে আমি আমার ঠাকুর দাদার বাবার 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 বাবাকে একটি জ্ঞান দিয়েছিলাম, তো যে কারোর এই কথাটা বিশ্বাস না করারই কথা। কিন্তু ভগবানের ব্যাপারটা আলাদা। কেমন করে ভগবান সূর্যকে এত লক্ষ লক্ষ বৎসর আগে গীতার জ্ঞান প্রদান করেছিলেন কৃষ্ণ, যে কৃষ্ণকে আমরা এই দ্বাপর যুগে দেখছি, তিনি কেমন করে আদিতে সেই সত্য যুগে সূর্যকে জ্ঞান প্রদান করেছিলেন? অর্জুন সেটাই জানতে চাইছেন। আমি কেমন করে বুঝবো যে আপনি শ্রীকৃষ্ণ সূর্যকে, যার জন্ম আপনার কত আগে আর আপনার তো এখন জন্ম, আপনি কেমন করে সূর্যকে এই শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান প্রদান করলেন? অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান বলছেন 5 নম্বর শ্লোকে, শ্রী ভগবান উবাচা বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তান্যাং বেদ সর্বাণি না ত্বং বেত্থ পরন্তপ। বলছেন ভগবান, হে অর্জুন, আমার এবং তোমার অনেক জন্ম অতীত হয়েছে, আমার এবং তোমার অনেক জন্ম হয়েছে। পরন্তপ হে পরন্তপ, তানি ওই সব জন্মের কথা, তানি সর্বাণি ওই সব জন্মের কথা, তানি মানে ওই সব, তানি সর্বাণি ওই সব জন্মের কথা, ত্বম তুমি, না বেত্থ তুমি জানো না, অহম বেদ আমি জানি। তুমি যে বললে যে আমি সূর্যকে কেমন করে এই জ্ঞান দিলাম,
আরে অর্জুন, তোমার এবং আমার অনেক জন্ম হয়েছে, এটাই আমাদের প্রথম জন্ম নয়, বা তোমারও এটাই প্রথম জন্ম নয়। তোমার এবং আমার অনেক জন্ম অতীত হয়ে গেছে, অনেক জন্ম হয়েছে। তুমি সেসব জানো না, আমি সেসব জানি। কেন অর্জুন জানেন না আর ভগবান জানেন? এই প্রশ্নের উত্তর এখন ভগবান বলবেন এই কথা।